বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও সংবর্ধনা উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, তারেক রহমানের অভ্যর্থনা অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? আরও জানাবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থার কী অবস্থা? সতীর্থ, দীর্ঘ ১৭ বছরের যে অপেক্ষা প্রতীক্ষা অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার দেশে ফেরা উপলক্ষে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে ৩০০ ফিটের এই মহাসড়কে মঞ্চ প্রস্তুতি চলছে এবং নেতাকর্মীরা অনেকটাই উচ্ছ্বসিত। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু প্রস্তুতি চলছে এখন পর্যন্ত। সেই মঞ্চের একেবারে সবশেষ প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এখানকার যারা রয়েছেন কার্যক্রম পরিচালনার জন্য অভ্যর্থনা কমিটি কিংবা সংবর্ধনা কমিটির যেই সদস্যরা রয়েছেন তাদের পক্ষ থেকেও কাজ করা হচ্ছে। নেতাকর্মীরা অনেকটাই উচ্ছ্বসিত। এখানে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসেছেন, গাজীপুর, সাভার কিংবা আশুলিয়া, এই বসুন্ধরা এলাকায় যারা রয়েছেন, ঢাকা উত্তরের যে নেতাকর্মীরা রয়েছেন, ঢাকা দক্ষিণের অনেকেই কিন্তু এখানে এরই মধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, দলীয় পতাকা উত্তোলন করেছেন। দলীয় পতাকা নিয়ে এক একজন এক এক দিকে কিন্তু জমায়েত হয়েছেন এবং জমায়েত হওয়ার পর এখানে তারা আলোচনা করছেন দীর্ঘদিন পর তারেক রহমান ফিরবেন। তারেক রহমান ফেরার পরে সামনে নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে কার্যক্রম পরিচালনা করবেন, কিভাবে দেশকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াগুলো সেগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে আমরা আলোচনা শুনছি এবং তাদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন পর নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। তিনি এসে দলকে নেতৃত্ব দেবেন। দলের যে আগামী দিনের কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের তার দিক নির্দেশনায় দল এগিয়ে যাবে, এমন কথাই কিন্তু এখানকার যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন পর্যায়ের, জেলা পর্যায়ের, বিভাগীয় পর্যায়ের কিংবা মহানগরের যে নেতাকর্মীরা রয়েছেন, বিএনপি সহ বিএনপির অঙ্গ সহযোগী ও অঙ্গ সংগঠন যারা রয়েছেন, যুব দল, কৃষক দল, এছাড়া ছাত্র দলের নেতাকর্মীদেরকেও আমরা এখানে দেখেছি। সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। তো প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে আমরা যেটি দেখছি যে প্রস্তুতি মঞ্চ কিন্তু এরই মধ্যে তৈরি, মূল যে কার্যক্রম কাঠামো সেটি কিন্তু দাঁড়িয়ে গেছে। এর পরবর্তীতে আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন এখানকার যারা কর্মী রয়েছেন তারা, এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এখানে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি, রাস্তার দুই পাশেই তারা অবস্থান নিয়েছে। এখানকার গাড়ি চলাচল সীমিত একদিকে করা হয়েছে, অন্য দিক দিয়ে গাড়ি চলছে। এছাড়াও কিন্তু তারেক রহমানের আগমন উপলক্ষে সারা দেশ থেকেই নেতাকর্মীরা আসবেন বলে আমরা এখানকার যারা নেতাকর্মী তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং সেই 25 ডিসেম্বরের অপেক্ষায় তারা রয়েছেন। তারেক রহমান এখানে এসে বক্তব্য দেবেন জনসাধারণের উদ্দেশ্যে। কি বক্তব্য দেবেন সেই দিক নির্দেশন অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা সেই অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল প্রস্তুতি পর্ব, তারেক রহমানের যে সংবর্ধনা অনুষ্ঠান সেখান থেকে সবশেষ খবর।